হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন তাহলে আগামীকাল আবার আসব। পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মহিলাটি ঠিক অনুরূপ ভাবে জবাব দিয়ে দিলেন, ওমর রে, আমার সব কাজকর্ম হয়ে গেছে, তুমি চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, কোন লোকটা এই মদিনার ভিতরে আছে যে এই মানুষটি হযরত আবু বকরের পরিবর্তের কাজ করতে পারে, আমার তো দেখা দরকার লোকটাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা রাত থেকে অন্ধ মহিলার ঘরের পাশে একটু আড়ালে লুকিয়ে রইলেন। কে আসে? সুবে সাদিকের একটু আগে দেখা গেল একটা লোক আসলো চাদর আবৃতি করে, দরজায় টকটক করা মাত্র দরজা খুলে দিল। ভিতরে ঢুকলো, কিছু পোশাক পরিচ্ছদ ছিল সেগুলো ধৌত করলো, এরপরে খাবার তৈরি করে দিয়ে এই লোকটা যখন বের হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুকের হাত চেপে ধরে বলতেছে, আবু বকরের কাজ কে করতে পারে, আমি লোকটাকে দেখতে চাই। মুখের উপর থেকে চাদর সরাইতে চাইলে, কাপড় সরাইতে চাইলে, ওমর জোর করে কাপড়টা সরাইয়া দিয়ে চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বলতেছে। হযরত ওমর বলে, আল্লাহু আকবার, আল্লাহর কসম, আমার মন সাক্ষী দিতেছিল আবু বকর ছাড়া এমন কাজ মদিনার ভিতর আর কেউ করতে পারে না। আমিরুল মুমিনিন, আমি 2 দিন এসে ফেরত গেছি, এই অন্ধ মহিলার খেদমত করার জন্য এসেছিলাম, কিন্তু পারি নাই। আবু বকর বলতে, আমার গোপন আমল কাউকে বলো না, কাউকে বলো না। আমার রব যদি কোনো আমল কবুল না করে, আজকের এই আমলের ওসিলে আল্লাহ আমাকে হয়তো বা জান্নাত দিবে। ও মুসলমান, আমরা কি আমল করলাম, কোন আমল রবের সামনে ধরবো? এ বন্ধুরা, আবু বকর যেদিন ইন্তেকাল করবে, তার সন্তানদেরকে ডেকে বলল, বেটা রে, আমি আবু বকর, জনগণ আমাকে ধরে খেলাফতের দায়িত্ব দিয়েছিল, আমার ব্যবসা ছিল, ব্যবসা আমাকে করতে দেয় নাই, বাইতুল মাল থেকে সামান্য একটা বেতন আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল, আমি আসলে অযোগ্য, জনগণের টাকা দিয়ে আমি নিজেও চলেছি, তোমাদেরকে চালাইছি। এ বেটা আব্দুর রহমান ইবনে বকর, শোনো রে বেটা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, মদিনার অমুক জায়গায় একটা আঙ্গুরের বাগান আছে, আঙ্গুরের ক্ষেত আছে, ওই ক্ষেত বিক্রয় করার পরে ওর টাকা হিসাব করে আমি যতদিন খেলাফতের দায়িত্ব ছিলাম, যত মাস আমাকে টাকা দেওয়া হয়েছিল, পাই টু পাই হিসাব করে সব টাকা তুমি বাইতুল মালে জমা দিয়ে দিবা। কারণ অযোগ্য ছিলাম, জনগণের টাকা আমি খাইছি, রব যদি আমাকে ধরে, তুমি অযোগ্য খলিফা, অযোগ্য নেতা হয়, জনগণের টাকা খাইছো, হিসাব দিয়ে মারা হও, আমি আবু বকর পার হতে পারবো না, অতএব আমি জনগণের টাকা তুমি কড়াই গুন্ডে ফেরত দিয়ে দিবে। আমরা জনগণের টাকা কত লুটপাট করে খাই, একটাবারও চিন্তা ফিকির করি না, হালাল কে হারাম, হালাল কে হারাম। প্রিয় নবী বলেন, কোন ব্যক্তি যদি হারাম টাকার খাবার খায় আর 1 ফোঁটা রক্ত যদি, 1 ফোঁটা মাংস যদি বৃদ্ধি হয়, ওই রক্ত আর মাংস বৃদ্ধিওয়ালা ব্যক্তিকে আল্লাহর জান্নাতে ঢুকাবেন না। খুব সেনসিটিভ বিষয় জান্নাত। আমরা জানি ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাতের ব্যাপারে প্রিয় নবী বলেন, এই চুল, মাথার চুলের চাইতে চিকন, খুরের
চুলের চাইতেও ধার। লম্বা একটি রাস্তা, লম্বা একটা সিরাত হবে। আহা, এই লম্বা রাস্তা পার হতে হবে, আমাকে আপনাকে বলা হবে যাও পার হও। চুলের চাইতেও চিকন যদি হয়, খুরের চাইতেও যদি ধার হয়, দাঁড়াইতে দেরি কেটে নিচে জাহান্নাম। তার মানে কি? খুবই সেনসিটিভ। আল্লাহর জান্নাতে যাওয়া, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন তবে ভালো কাজের ওসিলায় মাফ করে দিবেন। প্রিয় বন্ধুরা, ভালো কাজের ওসিলায় মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো আর তালাশ করো কিভাবে মহান রবের নাজাত পাওয়া যায়। দরকার আছে না নাই? একটু জবান খুলে বলুন, দরকার আছে না নাই? আমাদের দরকার। আজকের এই যে মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীলদেরকে আমি বিনয়ের সাথে বলি, আপনারা মাদ্রাসার দায়িত্ব যারা নিয়েছেন, রবের সন্তুষ্টমূলক কাজ মনে করে শ্রম দেন, অর্থ দেন।